সময় অনন্ত, জীবন সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত এ জীবনে মানুষ তার মহত্ব ও উদারতার মধ্য দিয়ে এই পৃথিবীতে স্মরণীয়, বরণীয় হয়ে থাকেন। তেমনি এক মহান ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস। গত 19 এপ্রিল পৃথিবীর মায়া ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা, যার মনমননে দেশ ও দেশের জনগণ। এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর পরেও রেখে গেলেন দেশপ্রেম আর মানবপ্রেমের অনন্য দৃষ্টান্ত। দান করেছেন চোখের কর্নিয়া। কর্নিয়ার প্রতিস্থাপনের ফলে শিবনারায়ণ দাশের চোখে নতুন এক পৃথিবী দেখতে শুরু করেছেন অন্ধত্বে ভোগা চাঁদপুরের আবুল কালাম ও রংপুরের মশিউর রহমান। একজনের আপনারা জানেন জন্মগত রোগ ছিল, আরেকজন যিনি ছিল উনি ছোটবেলায় কর্নিয়ার আলসার হয়ে চোখটা সাদা হয়ে গিয়েছিল। সেই সাদা চোখটাকে বা সাদা চোখের যে স্বচ্ছ অংশ মণিটাকে আমরা ট্রান্সপ্লান্ট করে কর্নিয়া লাগিয়ে দুজনেরই দৃষ্টিশক্তি ফিরে এসেছে। শনিবারে আমরা দুটো কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি দুজন পেশেন্টের চোখে। একজন হলো মশিউর, ওর বাড়ি রংপুর। ওর চোখে ছিল কনজেনাইটাল কর্নিয়াল ওপ্যাসিটি ডিউ টু পিটার্স অ্যানোমালি। জন্মগতভাবে ওর দুটো চোখে কর্নিয়াতে স্কার ছিল। শিবনারায়ণ দাস মৃত্যুর পরেও যেন দেখতে পাচ্ছেন সহধর্মিণী গীতশ্রী ও সন্তান অর্ণবকে। তিনি শুধু চোখের কর্নিয়া নয়, চিকিৎসা ও গবেষণার কাজে দান করে গেছেন নিজের দেহটিকেও। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, সেই দেহটা এমনি ধূলিসাৎ হয়ে যাওয়ার চাইতে জনগণের কাজে, দেশের কাজে লাগুক। আমার ছেলে এবং আমারও দান করা আছে। আমার বাবা আজকে নেই, বাবা আজকে চলে গেছেন, কিন্তু চলে গিয়েও কিন্তু বাবা থেকে গেলেন ওদের মাঝে, এই দেশের মাটিতে, এই দেশের মানুষের মাঝে। একজন মৃত মানুষের চোখ থেকে কর্নিয়া সংরক্ষণ করতে লাগে মাত্র 10 মিনিট। মৃত্যুর 6 ঘন্টার মধ্যেই তা সংগ্রহ করতে হয়। কর্নিয়ার কালেকশন করতে হয় মৃত্যুর 6 ঘন্টার মধ্যে, কিন্তু শীতের দিনে যেহেতু বডি ডেকেসেশন হতে সময় লাগে, আমরা 12-14 ঘন্টা পর্যন্ত আমরা সময় নিতে পারি। কর্নিয়া উঠাচ্ছে কোনো ক্রুড মেথড না, এটা সিম্পল মেথডে কর্নিয়া 10 মিনিটে কর্নিয়াটা নিয়ে যায় এবং চোখটা কিন্তু যেরকম আছে এরকমই রেখে যায়। দেশে চক্ষু দান করা নিয়ে ধর্মীয় নানান কুসংস্কার বিদ্যমান। চিকিৎসকরা জানালেন, কর্নিয়া প্রতিস্থাপন করা নিয়ে ইরান ও সৌদি আরবের এমনটা নেই। মুসলমানরা চোখ দিতে চান না, কর্নিয়া ডোনেশন করতে চান না। আসলে একটা উদাহরণ দেই, ইরান, সৌদি আরবের মতো দেশে যেখানে আমাদের চেয়ে শরিয়া আইন আরও কঠোরভাবে পালন করা হয়, সেখানে কিন্তু বাৎসরিকভাবে 6000 থেকে 8000 কর্নিয়া ডোনেশন করা হয় এবং 6000 থেকে 8000 কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন হয়। সেখানে কিন্তু বাংলাদেশে 1000, 1500, 2000-এর মতো রেট। কর্নিয়া দান করা মানে চোখ তুলে ফেলা নয়। এই ভুল ধারণা মুছে দিয়ে দেশে অন্ধত্বের সংখ্যা কমিয়ে আনতে সবাইকে শিবনারায়ণ দাশের মতো মমত্ব আর মানবিকতায় এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শুধু কর্নিয়ার থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয়। আইবল কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, ডিফর্মিটি কিন্তু হয় না, ডেড বডির কোনো ডিফর্মিটি হয় না। কাজেই এই জিনিসটি আমাদের মানুষদেরকে জানাতে হবে। হাফিজুল্লাহ, ডক্টর টিভি, ঢাকা।